যে কাউকে জিজ্ঞেস করুন শেষ পর্যন্ত কোথায় যেতে চান, সবাই বলবেন স্বর্গে যেতে চাই। কম বয়সীদের কথা আলাদা, তাদের রক্ত গরম, তারা বলবে ওসব মৃত্যুর পরটর বলে কিছু নেই, যা কিছু এই জীবনেই আছে। তবে কি না 40 পেরোনোর পর থেকে আমাদের রক্ত একটু একটু করে ঠান্ডা হওয়া শুরু হয়, তখন একটু মনে হওয়া শুরু হয় যে এবারে তো তেমন কিছুই করতে পারলাম না, আরেকবার চান্স পেলে মন্দ হতো না। এই জীবনই সব, এরপরে আর কিচ্ছু নেই, এতটা কঠোর না হতে পারলে এই ভিডিও আপনার জন্য। তারই সাথে এই জীবনে তো ভালোভাবে বাঁচি, পরেরটা পরে দেখা যাবে, এই ভাবনাতে থাকলেও এই ভিডিও আপনার জন্য। এই আপনার এই ইহকাল আর পরকাল ঠিক কীভাবে ব্যালেন্স করবেন সেটা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখবেন যে যাদের এককালে প্রচণ্ড রক্ত গরম ছিল, বয়স হতেই তারা কেমন যেন সম্পূর্ণ উল্টে যায়, সবাই উল্টে যায়। প্রবল কমিউনিস্ট একদিন ঘোরতর পুঁজিপতি হয়ে যায়, প্রবল নাস্তিক একদিন ঘোর ভক্ত হয়ে পড়ে, আগুন খেকো নেত্রী বিয়ে করে নিপাট সংসারী হয়ে পড়েন, কলেজে বিপ্লবের স্বপ্ন দেখা তরুণ নেতাটি আমেরিকা গিয়ে কর্পোরেটের সেরা এমপ্লয়ি শিরোপা পান। আবার উল্টো দিকে ছোটবেলা থেকেই ব্যবসা করে বড় হওয়া কঠিন হিসেবি মানুষটা একদিন গোপনে বা প্রকাশ্যে দান ধ্যান শুরু করে দেয়। আইআইটি আইআইএম করে আমেরিকায় গিয়ে কর্পোরেটের চাকরি করা মানুষটা হঠাৎ একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে নিজের দেশে নিজের গ্রামে ফিরে এসে চাষবাস করা শুরু করে। নিপাট ভদ্র চুপচাপ শান্ত মানুষটা হঠাৎ একদিন মুখ খোলে, তার মানে আপনি কাল যা ছিলেন আজ তা নন। আজ ফিরে তাকালে গতকালকের আপনাকে হয়তো আপনি চিনতেও পারবেন না, এবং নিশ্চিত থাকুন যে আগামীকালের আপনিও এরকম থাকবেন না। প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করা আর নূতন করে গড়ে তোলার প্রসেসে যদি আপনি থাকেন, আপনি নূতন কিছু হবেনই হবেন, কেউ আটকাতে পারবে না। স্বর্গে ভালো নাকি এখানেই ভালো তার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। সেই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোন বন্ধুর কাজে লেগে যেতে পারে? তাহলে আপনার দুটো কাজ রইল, সাবস্ক্রাইব আর শেয়ার। সদ্গুরু তার বিভিন্ন ভিডিওয়ে বারে বারে বলে থাকেন যে মানব ইতিহাসের, মানব সমাজের সবথেকে বড় ক্রাইম হলো মানুষকে বোঝানো যে এখানে নয়, তোমার জন্য মৃত্যুর পরে স্বর্গ অপেক্ষা করছে। অর্থাৎ এখানে দরকার নেই, যা কিছু ভালো পরে পাবে অন্য কোথাও। প্রকৃতি তার লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে তৈরি করে এই জায়গায় তুলে এনেছে, যাবতীয় জীবজগতের তুলনায় সর্বোচ্চ স্থানে আমাদের বসিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে আমাদের। আর আমরা কিনা ধরে বসে আছি যে এখানে ভালো নয়, এপারে নয়, ওপারে গেলে সব ভালো। এটা ভেবে বলুন তো, এটাই যদি আমাদের স্বর্গবাস হয়, আমরা হয়তো আসলে অন্য কোনো জায়গার, সেখানে পুণ্য করেছিলাম, ভালো কাজ করেছিলাম, তাই হয়তো এই 60, 70 বা 80 বছরের স্বর্গবাস পেয়েছি আমরা। ওখানে যার যত পুণ্য, এখানে তার তত আয়ু। পুণ্যের কোটা শেষ, আমাদের আয়ুও শেষ। আমরা আবার এই স্বর্গ ছেড়ে আগের অস্তিত্বে ফিরে যাব। এবং আপনার শুধু স্বর্গবাসী হয়নি এখানে, সাথে আপনার একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে, নিজের এক্সপেরিয়েন্স ডিটারমাইন করার সুপার পাওয়ার। মানে আপনি নিজে ঠিক করবেন এখানে থাকার অভিজ্ঞতা আপনার ভালো লাগছে না খারাপ লাগছে। একই পরিবেশ, একই পরিস্থিতিতে একই ধরনের কাজ করা দুজন মানুষের কাছে সেই একই অভিজ্ঞতা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। 100 পেয়ে কেউ ভাবতে পারে আরে দারুণ ব্যাপার, 100 পেলাম। অন্য কেউ ভাবতে পারে দূর, মোটে 100 পেয়েছি। রাস্তায় বেরোনোর আগে কেউ ভাবতে পারে কি মজা, নতুন নতুন লোকের সঙ্গে দেখা হবে। অন্য কেউ ভাবতে পারে কি জানি বাবা, কার না কার সঙ্গে দেখা হয়ে যাবে। আপনি রোজ সকালে কাজে বেরোনোর সময় ভাবতে পারেন আবারও সংসারের জন্য ঘানি টানতে বেরোলাম, আমি খেটে মরবো আর বাড়ির লোক ফুর্তি করবে। অথবা আপনি ভাবতে পারেন পরিবারের লোকের জন্যই কাজ করছি, আমার জন্য তারা ভালো আছে। এই দুই ভাবনার মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল? কোনো ঠিক ভুল নেই, দুটোই আছে, এটাই একমাত্র সত্য। ঠিক না ভুল, ভালো না খারাপ লাগানোর ক্ষমতা, সেই সুপার পাওয়ার আপনার হাতে দেওয়া আছে। আপনি চাইলে ভালো, না চাইলে খারাপ। এই চয়েসই আপনার সুপার পাওয়ার, এবং এই পাওয়ার বিশ্ব সংসারে অন্য কোনো জীবের নেই। কাজেই আপনি ভালো মনে করতে থাকলে
সব পরিস্থিতির মধ্যে ভালো দেখার অভ্যেস করলে এই জীবন আপনার কাছে স্বর্গ, আর শুধুই খারাপ দেখার অভ্যেস করলে এটাই আপনার কাছে নরক। কাজে আপনি নিজেই ঠিক করুন, আপনাকে স্বর্গসুখ ভোগ করতে এই জীবনে পাঠানো হয়েছে নাকি নরক যন্ত্রণা ভোগ করতে। তবে কিনা আমরা পজিটিভ গোছের মানুষ, সমস্ত ধরনের অভিজ্ঞতার মধ্যে আমরা পক্ষপাতিত্ব করব, শুধুই ভালো অভিজ্ঞতাগুলোকে মনে রাখবো আর খারাপগুলোকে ধর্তব্যের মধ্যে ধরবো না। যদি ধরতেও হয় তাদের মধ্যে কোনো না কোনোভাবে একটা ভালো কিছু বের করেই ছাড়বো, মানে আমাদের এই পড়ে পাওয়া জীবনটাকে স্বর্গবাসের আনন্দে নিয়ে এসেই ছাড়বো আমরা। যতদিন আছে আছে, জীবনের পরে কি হবে সে তখন দেখা যাবে না হয়। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। সে মহাগ্রন্থ মহাভারত থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প দিচ্ছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে মহাভারতের কথা শুনুন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।